হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে বলছি। এতদিন পর্যন্ত আমরা দেখেছি চিলি চিকেন, চিলি পনির, চিলি এগ, এই ধরনের রেসিপিগুলো আমরা তৈরি করেছি। আজকে আরেকটি নতুন ধরনের রেসিপি করছি, সেটা হচ্ছে চিলি লইট্টা বা চিলি লোটে। তো লোটে তখন তো অবশ্যই লোটে মাছ নিতে হবে। তো লোটে মাছ নেওয়ার জন্যে আমাকে একটু মোটা ধরনের লোটেগুলো নিলেই ভালো। সেগুলো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, একদম জল ঝরিয়ে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি লোটে মাছগুলো টুকরো করে নিয়েছি, জলটা একদম ঝরিয়ে নিয়েছি। নুন দেবো খুব সামান্য পরিমাণে, কারণ বেশি লোটে মাছে নুন দিলে কিন্তু জল ছাড়তে থাকে। একটু হলুদ গুঁড়ো দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এরপর দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন তোমরা বেটেও দিতে পারো, আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি। আচ্ছা, এরপর দেব হচ্ছে একটা গোটা ডিম। সাদা অংশটাও দিতে পারো, কারোর যদি অসুবিধা থাকে তাহলে শুধু সাদা অংশটাও দিতে পারো। আমি কিন্তু গোটা ডিমটাই দিলাম। আর অফ ক্যামেরায় আরেকটি জিনিস দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে একটা কথা বলি, কারোর যদি লোটে মাছে গন্ধ লাগে তাহলে লেবুর রস দিলেও দিতে পারো, আমি দিইনি। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম লোটে মাছের গায়ে, মশলাপাতি, নুন এবং এই ডিমটাকে। এরপর বাইন্ডিংয়ের জন্য দেব হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার। দেখো বন্ধুরা, আমি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দেব হচ্ছে ময়দা, সেটাও দেব হচ্ছে 2 চামচ, দিয়ে ভালো করে মেখে নেব। বাইন্ডিংটা যেন খুব ভালো হয়, যাতে ভাজার কোনো অসুবিধা না হয়। আমি এখানে 2 চামচ ময়দাও দিচ্ছি। আর একটা সস তৈরি করছি, সেটা হচ্ছে 1 চামচ বা 1.5 চামচের মতো টমেটো সস, 2 চামচের মতো রেড চিলি সস, 1 চামচ সোয়া সস এবং খানিকটা ওয়েস্টার সস দিয়ে কড়াইতে দেখো আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারো। 4-5 চামচ তেল দিয়ে কিন্তু একটা একটা করে এই লোটে মাছগুলো কিন্তু গরম তেলে ছেড়ে দিলাম। এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো, তার কারণ হচ্ছে মাছটাও তো ভাজা দরকার, অর্থাৎ মাছটাও তো ওপর থেকে পুড়ে গেল আউটার কোটটা, আর ভেতরে মাছটা পুরো কাঁচা থাকলো, সেটা তো ভালো লাগবে না। সেই জন্যে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তবে ভাজাটা যেন লাল লাল হয়, তার কারণ হচ্ছে ভালো করে না ভাজলে কিন্তু গন্ধ লাগবে, আষ্টে গন্ধ লাগবে। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু লোটে মাছের টুকরোগুলোকে ভাজতে লাগলাম। দেখেছ একটা সাইড লাল হয়ে গেছে, আমি আরেকটা সাইড চেঞ্জ করে দিচ্ছি। তবে হ্যাঁ, বেশ লাল লাল করে ভাজবো, যাতে কোনো রকম গন্ধ না লাগে। আমি এক্ষুনি সস তৈরি করার কথা বলেছি, সেই সসটা তৈরি করে রেখেছি। এখানে 1 চামচ ভিনিগার দিয়ে সসটাকে ঠিক করে নেব। দেখো এখানে কিউব শেপে কিন্তু শিমলা মির্চি, পেঁয়াজ, রসুনের পেস্ট, এই যে রসুনের পেস্ট অর্থাৎ রসুন কুচি, যেটা আমি হামলদিস্তাতে ভালো করে থেতো করে নিয়েছি। এরপর দেখো কি ছোট ছোট অর্থাৎ ছোট ছোট টুকরো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো কিন্তু এই রসুনের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব ভালো করে ভাজছি। এবার কিউব আকারে যে শিমলা মির্চিটা কেটে রেখেছিলাম, সেই শিমলা মির্চিটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো যেগুলো কিউব শেপে কেটেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দিলাম।
আর দিলাম হচ্ছে টমেটো, এর বিচি ফেলে কিন্তু টমেটোগুলোও কিউব শেপে কেটেছি, সেই টমেটোগুলোও কিন্তু দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা? এরপর কাঁচা লঙ্কার টুকরো, যার যেরকম প্রয়োজন সে সেই পরিমাণে কাঁচা লঙ্কার টুকরো ছোট ছোট করে কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলে। এরপর পরিমাণ মতো নুন দিতে হবে। তবে শিমলা মির্চি বা পেঁয়াজ বা টমেটো এটার ক্রাঞ্চিনেস যেন থাকে, একদম গলিয়ে ফেললে ভালো লাগবে না। সুতরাং নুন দিয়ে খানিকটা নাড়াচাড়া করলাম। দেখতে পেয়েছো তোমরা নুন দিয়েছি, দিয়ে খানিকটা নাড়াচাড়া করার পর দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে কি হবে, কালারটা সুন্দর হবে। আর যে সসগুলো একত্রিত করেছিলাম সেই সসগুলোর মধ্যে কিন্তু আমি 1 চামচ ভিনিগার দিয়ে ওটা গুলে রেখেছি। এইবার আমি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি ভিনিগার সমেত যে সসটা তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ রেড চিলি সস, টমেটো সস, ওয়েস্টার সস এবং সোয়া সস দিয়ে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর কিন্তু আমি ওই বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখো এখনও কিন্তু শিমলা মির্চি বা টমেটোর ক্রাঞ্চিনেসটা যায়নি। সামান্য গরম জল দেব, বেশি দেব না, কারণ হ্যারেরে জল দিলে ভালো লাগবে না। এরপর আমি যেগুলো লোটেয়া মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই লোটেয়া মাছের টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি বলেছি। ঠিক আছে, এবার লোটেয়া মাছের টুকরোগুলো দিয়ে দেবো। যখন বেশ ভালো করে ফুটতে শুরু করেছে তখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করব, তবে খুব জোরে নাড়াচাড়া করো না, কারণ হচ্ছে মাছটা গলে গেলে তো ভালো লাগবে না। তো নাড়াচাড়া করার পর যখন বেশ ভালো মতো যখন ফুটছে গ্রেভিটা, সেই সময় কিন্তু আমি ওপর থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে, অর্থাৎ 3 চামচ জলে গুলে একটু পাতলা মতো করে আমি কিন্তু ওপর থেকে চারপাশে ছড়িয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম সামান্য, জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্যে। আর এবার কর্নফ্লাওয়ার জল সমেত কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু চারপাশে ছড়িয়ে দিলাম। তারই কী হবে, গ্রেভিটা একটু ঘন হবে। দেখেছো বন্ধুরা, হয়ে গেল আমার তৈরি। এখানে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে সেটা কুচি করে দিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, সুতরাং আমি দিতে পারিনি। এই গেল হচ্ছে আমার আজকের চিলি লইট্টা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অসম্ভব আমি দেখতে হয়েছে। এটা যে কোনো আইটেমের সাথে খেতে পারবে, সেটা রুটি হোক, লুচি হোক, পরোটা হোক বা ভাত হোক, ফ্রাইড রাইস হোক, জিরা রাইস হোক, যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগবে। যারা জানো তারা জানো, যারা জানো না ট্রাই করে দেখো। আর পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো আমি রিয়েলি অভিভূত, কিন্তু শারীরিক কারণে আমি খুব প্রম্পট উত্তর দিতে পারছি না, ক্ষমা করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। সবাই ভালো থেকো। আর বারবারই বলছি, একটা সুন্দর কমেন্ট কিন্তু ভীষণ জরুরি, আমাদের মোটিভেট করে যেটা। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।